হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে পুজোর পরের দিন, যেখানে যখন কিনা মানে সব প্যান্ডেল খুলছিল, তো তখন মালাগুলো মানে যেগুলো সাজানো ছিল ফুলের মালা, সেইগুলো নিয়ে নিয়ে আমার মার গলায় পরানো হচ্ছিল। কারণ তার আগের দিন ছিল যে মার অ্যানিভার্সারি, তা বলছে অ্যানিভার্সারি বলে তোমাকে মালা পরে বাবা একটা তোমাকে পরাবে। তো বাবা তো এই সমস্যার মধ্যে যাবেই না, তাই জন্য কী করেছে, যে যেরকম পারছে মার গলায় একটা দিয়ে দিয়েছে। এবার মা বলছে মনে হচ্ছে কীর্তনের দলের লোকের মতন লাগছে, তাই কীর্তনের দলের গান করছে। তো সেইখানে তারপর ওপরে রান্নাবান্না হচ্ছিলো, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো মা যদি দুটো বটি নিয়ে একবারে নামতে যাচ্ছিলো, বাট পড়ে যাচ্ছিলো বলে একটা নিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছিলো চাটনি, রান্নাবান্না হচ্ছিলো। তো এখানে সমস্ত রান্নার জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গেছিলো। তো তারপর মায়ের বরণ করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এখানে মায়ের বরণ শুরু হয়ে গেছিলো, কারণ মাকে বিসর্জন দিতে হবে, কারণ মাকে তো আর রেখে দেওয়া যাবে না। আর তার জন্য আর কি, আর আমরা একটু বেলা করেই দিয়েছিলাম, কারণ আমার বর ডিউটিতে গেছিলো, ও ডিউটি থেকে আসার পর আর কি বিসর্জন হয়েছে, তাই বিসর্জন দিতেই তো অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো তখন মাকে বরণ করে নিয়েছিলাম। আর এদিকে আমি বরণ করার পরে মাও বরণ করেছিল। ফার্স্ট আমি আগে বরণ করে নিয়েছিলাম। মাকে বরণ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ মাকে আগের বছরও আমিই করেছিলাম, আর এই বছর মাও করেছে আমিও করেছি, দুজনে মিলেই করেছিলাম। কিন্তু আগের বার আমি একাই করেছিলাম, মা আর করেনি। মা বলছিল মা করবে কি না, তাই মা অত ভেবে পায়নি। তারপর মনের ইচ্ছেটা মায়ের কাছে জানালাম। আর এইদিকে আরেকজন বউ পাওয়ার জন্য, মানে সামনের বছর যেন জোড়ায় পুজো দিতে পারে, তার জন্য ঠাকুর শুয়ে পড়ে নমস্কার করতে পারে সবাই শিখিয়ে দিচ্ছে। আর ওদের কথা শুনে ও তাই করছে, শুয়ে পড়ে ঠাকুর নমস্কার করলো। মানে কি বলবো, ওর বিয়ে করার জন্য লোকে কত রকম হতে পারে পাগল। তারপর আমার মাও বরণ করে নিয়েছে মাকে। এখানে মাকে নিয়ে যাওয়া হবে বলে যে ফুলগুলো মায়ের পায়ের সামনে আছে, সেগুলো একটা বস্তার মধ্যে ভরে নেওয়া হচ্ছে, কারণ এখানে সেখানে ফেলা হবে না, তাই। তো ওগুলো পুকুর পাড়েই দিয়ে আসা হবে সব কিছু। আর এখানে সৌরভ ঘট মাথায় নিয়েছে, ওই নিয়ে যাবে ঘরটা। এগুলো খুলে দে, এগুলো খুলে দে, ঘরে রাখ, ঘরে রাখ, ঘরে রাখ। চল গাড়িতে করে নিয়ে যাবো। চল গাড়িতে চল। তুই যাবি না? জুতো পরে তো তারপর সবাই আমরা একসাথে বেরিয়ে পড়েছিলাম, কেউ কেউ বাইকে গেছে, কেউ কেউ বেশিরভাগ সবাই হেঁটেই গেছি। তো এদিকে দেখো মেয়ে সব বাচ্চাগুলো ভ্যানের সামনে ঠাকুরের সামনে বসে পড়েছে। আর ওরা সেই মানে যেগুলো দিয়ে সাজানো হয়েছে যে ফুলগুলো, সেই ফুলগুলো সারা রাস্তায় ছড়াতে ছড়াতে গেছে। এগুলো মায়ের পায়ের ফুল না, এগুলো যেগুলো সাজানো হয়েছিল সেগুলো। তো সেগুলো নিয়ে ওরা খেলতে খেলতে গেছে, মানে সাজানো বলতে যেগুলো গেটে সাজানো হয়েছিল সেইগুলো আর কি। গান হয়ে গেল। আমরা এখন যাচ্ছি ভাসানে, সবাই মিলে। তুই কালো হয়ে গেছিস বলছে না? ভাগ্য
বলো কালী মাকে। এটা আমি না, এটা বড় মা। এ গুনিশ গুনিশ। 4 5 6 চারের পর ছয় হয়ে গেল। 7 হয়ে গেছে এবার ঘুরে নামায় দাও। হয়ে গেছে। হ্যাঁ এবার নামো, এই দিক ঘুরে ফেলবে কিন্তু। তো মায়ের বিসর্জন তো হয়েই গেল, আবার এসো মা, সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। তো যাই হোক, তারপরে মায়ের বিসর্জন দিয়ে যখন আমি পাড়ে উঠে যাচ্ছি, তো এখানে একটা ঘটনা ঘটে গেছিলো, যেটা হচ্ছে আমার বরের জুতোটা আর কি এখানে রেখেই ও চলে গেছে। জুতো পরে এসেছিলো, খালি পায়ে চলে গেছে। তোমার ভিডিওটা লাস্টে দেখতে পাবো, মানে যে বসার জায়গায় কোনাটাতে এই যে জুতোটা রয়েছে, তো আমরা সেটা ফেলে রেখেই চলে এসেছি। ও খালি পাতেই চলে এসছে, মনে ছিল না। তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। তো মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা আর মাংস আর চাটনি। তো আজকে আমরা এগুলো দিয়েই মানে বিকেল 5টার সময় খাওয়া দাওয়া করেছি বিসর্জন দিয়ে এসে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।